নদিয়া জেলার মিরপুরে ছিল এক বিরাট জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে শশাঙ্ক রায়ের একমাত্র মেয়ে ছিল সুনয়না। বয়স 18 বছর। সে ছিল শান্ত আর খুব হাসি খুশি মেয়ে। বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, শুধু ছিল না মনের স্বাধীনতা। তার বাবা খুব কড়া ছিলেন। সুনয়নার মন খারাপ হলেই সে তাদের বিরাট গোলাপ বাগানে যেত। বাগানের এক কোণে একটা খুব পুরনো দেয়াল ছিল, যেটা একটু ভাঙা। সেই জায়গাটা ছিল তার প্রিয়। একদিন বিকেলবেলা যখন সূর্য ডুবছে, সুনয়না সেই ভাঙা দেওয়ালের কাছে বসে বই পড়ছিল। হঠাৎ দেওয়ালের ওপার থেকে একটা অচেনা গলা শুনতে পেল। ছেলেটি ছিল আকাশ, বয়স 21 বছর, একজন চিত্রশিল্পী। সে ক্লান্ত হয়ে পড়েছে। আকাশ খুব আস্তে আস্তে করে ডাকলো, দিদি, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি। আপনি দয়া করে আমাকে এক আজলা জল দিতে পারেন? তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুনয়না চমকে উঠল। বাবা জানলে কি হবে? তবুও তার মন বলল, একজন মানুষকে জল দেওয়া উচিত। সে তাড়াতাড়ি কলসি থেকে জল ঢেলে আকাশের দিকে বাড়িয়ে দিল। জলটুকু খেয়ে আকাশ যেন শান্তি পেল। সে হেসে বলল, ধন্যবাদ। আপনার মতো মিষ্টি মন না থাকলে জল হয়তো পেতামই না। সুনয়না জিজ্ঞেস করলো, আপনি কে? এ বাড়ির আশেপাশে তো কেউ আসে না। আকাশ তার কাঁধের তুলির ব্যাগ দেখিয়ে বলল, আমি ছবি আঁকি। সবাই বলে মিরপুরের গোলাপ খুব বিখ্যাত। সেই সুন্দর রং দেখতেই এখানে আসা। আকাশের চোখে কোনো লোভ ছিল না, ছিল শুধু সরলতা। সুনয়না মুগ্ধ হয়ে গেল। সেই প্রথম দেখাতেই দুজন দুজনকে পছন্দ করে ফেলল। সেই দিন থেকে প্রতিদিন বিকালে তারা ভাঙা দেওয়ালের কাছে দেখা করত। তারা কথা বলতো, প্রথমে বন্ধুত্বের মতো, কিন্তু দুজনেই জানতো তাদের মনে ভালোবাসা তৈরি হচ্ছে। একদিন সুনয়না বলল, আকাশ, আপনার ছবি আঁকার কথা শুনে খুব জানতে ইচ্ছে করে। আমাকে একটা ছবি দেখাবেন? আকাশ তার ঝোলা থেকে কিছু ছবি দেখালো। সুনয়না খুব খুশি হলো। তারপর আকাশ তার দিকে তাকিয়ে বলল, সুনয়না, আমি সবার ছবি আঁকি, কিন্তু আপনার হাসিটা আঁকতে গিয়ে আমার হাত কাঁপছে। এত সুন্দর জিনিস আমি তুলি দিয়ে ধরবো কী করে? সুনয়না লজ্জায় মাথা নিচু করল। তখন তার মনে হলো, বাবা আমাকে দামি শাড়ি আর গয়না দেন, কিন্তু এই ছেলেটি আমার হাসিকে এত দামি মনে করছে। এই তো সত্যিকারের ভালোবাসা। সুনয়না রাজি হয়ে বলল, ঠিক আছে আঁকুন, কিন্তু কেউ যেন না জানতে পারে। আকাশ একটি কাঠের ফলক আনলো। প্রতিদিন তাদের কথা হতো, আর আকাশ ধীরে ধীরে সুনয়নার ছবি আঁকত। একদিন সুনয়না জিজ্ঞেস করলো, আকাশ, আপনার কোনো প্রয়োজন হলে কি করেন? আপনি তো গরিব। আকাশ বলল, আমার আর কিসের প্রয়োজন? ছবি আঁকি, যা পাই তাইতেই চলে যায়। তবে তোমার হাসি দেখলে মনে হয় আমার জীবনে আর কিছু চাই না। সুনয়না বলল, যদি কোনোদিন আমার কিছু দরকার হয়, তুমি কি আসবে? আকাশ জোর দিয়ে বলল, কেন নয়? তুমি ডাকলে আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আসব। তুমি আমার কাছে সব থেকে দামি। এইভাবে তাদের ভালোবাসা আরও গভীর হলো। সুনয়না সব সময় আকাশের অপেক্ষায় থাকতো। কয়েক মাস এভাবেই কেটে গেল। কাঠের ওপর সুনয়নার ছবিটা প্রায় শেষ। ছবিটি দেখতে এত সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল সুনয়না যেন সত্যি হেসে আছে। ঠিক তখনই জমিদার শশাঙ্ক রায় তার মেয়ের জন্য এক প্রভাবশালী পাত্রের সাথে তার বিয়ের কথা পাকা করে ফেললেন। সুনয়না যখন শুনল, তখন তার দুনিয়া ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে ভাঙা দেওয়ালের কাছে গেল। আকাশ তখন ছবিটি দেখাচ্ছিল। সুনয়নাকে কাঁদতে দেখে সে ঘাবড়ে গেল। সুনয়না কেঁদে বলল, আকাশ, আমি তোমাকে হারাতে চাই না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বাবা আমাকে তার ব্যবসার জন্য অন্যের হাতে তুলে দিচ্ছেন। তুমি গরিব, তুমি কি করবে? আকাশের মুখ শক্ত হয়ে গেল। সে সুনয়নার হাত ধরল। শান্ত হও সুনয়না, আমার হয়তো টাকা নেই, কিন্তু আমার সাহস আছে। আমি তোমাকে চুরি করে নিয়ে যাব। আমার সাথে চলো। সুনয়না ভয়ে কাঁপছিল। সে বলল, কিন্তু আমরা কোথায় যাব? আমরা কি করে বাঁচব? আমার বাবা তো তোমাকে মেরে ফেলবেন। আকাশ তখন সেই কাঠের ছবিটি সুনয়নার হাতে দিয়ে বলল, এই দেখো, এখানে তুমি হাসছো, আমি তোমাকে এই হাসি ফিরিয়ে দেব। আমি ছবি আঁকবো, আমরা কাজ করব, আমাদের এই ভালোবাসাই হবে আমাদের সবথেকে বড় ধনী। তুমি কি
এই ভালোবাসার জন্য এতটুকু ঝুঁকি নিতে পারবে না? সুনয়না তখন তার নিজের মনের কথা শুনল। সে বুঝল টাকা পয়সার চেয়ে এই সহজ সরল ভালোবাসা তার কাছে অনেক দামি। সে বলল, ঠিক আছে আকাশ, আমি তোমার সাথে যাব, আমি তোমার হয়ে গেলাম। পরের দিন ভোর হওয়ার আগে আকাশ প্রস্তুত ছিল। সুনয়না কোনো গয়না নিল না, শুধু তার প্রিয় বইগুলি আর সেই মাটির কলসিটি নিয়ে চুপচাপ পাঁচিলের কাছে এলো। আকাশ তার হাত ধরল। তারা দুজন ভাঙা দেওয়াল পেরিয়ে দৌড়াতে শুরু করলো। তারা শুধু জানতো তারা একসাথে থাকবে। এদিকে জমিদার যখন জানতে পারলেন সুনয়না নেই, তিনি অনেক লোক পাঠালেন, কিন্তু তারা আর তাদের খুঁজে পেল না। আকাশ আর সুনয়না অনেক পথ হেঁটে সরস্বতী নদী পেরিয়ে এক দূর পাহাড়ের কাছে গেল। সেখানে তারা একটি ছোট কুঁড়িঘর তৈরি করলো। আকাশ গ্রামে গ্রামে ছবি এঁকে টাকা রোজগার করত, আর সুনয়না তার পাশে থাকতো। তাদের ঘরে কোনো দামি জিনিস ছিল না, শুধু দেয়ালে সেই কাঠের ওপর আঁকা ছবিটি ঝোলানো ছিল। তারা আর পাঁচটা সাধারণ মানুষের মতো সহজভাবে জীবন কাটাতো। এইভাবে এই গরিব চিত্রশিল্পী আর জমিদার কন্যার প্রেম জয়ী হলো। তাদের গল্প এটাই প্রমাণ করলো, ভালোবাসা কখনো হার মানে না, শুধু সাহস করে লড়তে হয়। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তার ফলে আমার প্রথম যে গল্পটি আমি ছাড়ব সেটি আপনিই প্রথম নোটিফিকেশানটি পান।